আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, তোমাদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনেকে কমেন্টে জানাচ্ছ তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য। তো সর্বশেষ কিন্তু আমি তোমাদের জন্য বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে এসে পড়েছি ইনশাল্লাহ। আজকে আমার সাজেশনটা যদি তুমি পরিপূর্ণভাবে দেখো অবশ্যই তোমাদের পরীক্ষাতে কিন্তু এখান থেকে কমন আসবে, কোনো সমস্যা নেই। তো তোমাদের কাজ হবে একটাই, ভালো করে আজকে সাজেশনটা মনোযোগ দিয়ে দেখতে হবে, আর এখান থেকে কিন্তু 100% কমন আসবে। তো আমি আর দেরি করছি না, আমার সাথে একটা বাংলা বইও ছিল। তো দেখো এখানে সর্বশেষ তোমাদের জন্য যে কাজটা করেছি, এটা মনে করো আজকে সর্বশেষ তোমাদের ফাইনাল সাজেশন, এই আজকে সাজেশনটা। তো দেখো এমসিকিউ তোমাদের পরীক্ষাতে থাকবে কিন্তু 30 নাম্বার, অর্থাৎ 30টা এমসিকিউ থাকবে। 30টা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এর মান কিন্তু থাকবে 1 করে, আর এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় পাবে 30 নাম্বার। এবং সিকিউ অর্থাৎ যেটাকে বলা হয় সৃজনশীল তোমাদের পরীক্ষায় মোট 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে, তার মধ্যে তার মাধ্যমে কিন্তু তোমাদের 5টি উত্তর দিতে হবে, অর্থাৎ 50 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি, যে কোনো 10টি দিতে হবে, ঠিক আছে। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 15টি, যে কোনো 10টি দিতে হবে, অর্থাৎ 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের 10টির উত্তর দিতে হবে, ঠিক আছে। এখন ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাদের গদ্য এবং পদ্য, ঠিক আছে। গদ্য এমসিকিউ 15টা থাকে এবং সিকিউ থেকে চারটা সংক্ষিপ্ত 8টা, ঠিক আছে, গদ্য থেকে। এবং পদ্য থেকে এমসিকিউ 15টা, সিকিউ 4টা, সংক্ষিপ্ত হলো 7টা। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো এখানে তোমাদের সৃজনশীল কমন 100% ইনশাল্লাহ তোমাদের সৃজনশীল কমন আসবে, এমসিকিউ কমন আসবে, তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো কমন আসবে আমি যে সাজেশনটা দেবো সেখান থেকে। তো দেখো এখানে গদ্য, তোমাদের যে নবম দশম শ্রেণীতে যে তোমাদের গদ্য রয়েছে, তো তোমাদেরকে একটু দেখাই আমি এখানে। তো দেখো এখানে যে তোমাদের এই গদ্যগুলো থাকবে, তোমাদের বইয়ে যে গদ্যগুলো রয়েছে, সেই গদ্য থেকে তোমাদের আমি মাত্র দেখো কয়টা দিয়েছি, প্রত্যুপকার দিয়েছি, শুভা দিয়েছি, বই পড়া দিয়েছি, নিরীহ বাঙালি দিয়েছি। মাত্র অর্ধবার্ষিক পরীক্ষার জন্য 1টা 2টা 3টা 4টা মাত্র গদ্য দিয়েছে, প্রত্যুপকার, শুভা, বই পড়া, নিরীহ বাঙালি। এবং পদ্য অর্থাৎ যে তোমাদের কবিতা অংশটা আছে, তোমাদের বইয়ের যে কবিতা অংশটা রয়েছে, এই কবিতা অংশ থেকে তোমাদের দেওয়া হয়েছে এখানে বন্দনা, কপোতাক্ষ নদ, প্রাণ, জীবন বিনিময়, ঠিক আছে। তো এখানে পদ্য দিয়েছি 1টা 2টা 3টা 4টা পদ্য দিয়েছি এবং 4টা কিন্তু গদ্য দিয়েছি। এই 4টা পদ্য এবং 4টা গদ্য যদি তোমরা ভালো করে পড়ো, অবশ্যই তোমরা কিন্তু 100% পরীক্ষার জন্য প্রস্তুতি। এবং অনেকে তোমরা এখন হয়তো বলবে যে এমসিকিউ গুলো দেওয়ার জন্য, তো এমসিকিউ গুলো একবার ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে গদ্যটা রয়েছে, এই গদ্য থেকে কিন্তু যে 4টা গল্প রয়েছে, এই 4টা গল্প থেকে কিন্তু তোমাদেরকে এমসিকিউ করবে। দেখো এই 4টা গদ্য থেকে তোমাদের এমসিকিউ কিন্তু থাকবে 15টা এমসিকিউ, 15টা এমসিকিউ কিন্তু এই 4টা গদ্য থেকে থাকবে, এবং সংক্ষিপ্ত 8টা থাকবে। এখান থেকে ভালো করে বুঝো, সংক্ষিপ্ত থাকবে 8টা এবং 4টা থাকবে এমসিকিউ, দুঃখিত, এমসিকিউ থাকবে 15টা এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টা, ঠিক আছে। আর সৃজনশীল থাকবে, এই গদ্য থেকে 4টা সৃজনশীল দিতে হবে। এবং অন্যদিকে যদি দেখো তোমাদের যে পদ্য রয়েছে, বন্দনা, কপোতাক্ষ নদ, প্রাণ, জীবন বিনিময়, এই তোমাদের যে বইয়ের ভিতরে কবিতাগুলো রয়েছে, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 15টা, সিকিউ থাকবে 4টা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিন্তু 7টা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের যে সাজেশনটা ছিল, সেই সাজেশনটা কিন্তু আমি দিয়েছি। তো তারপরেও একটু তোমাদেরকে দেখাই আমি। প্রত্যুপকার গল্পটা কিন্তু এর আগে সিলেবাস, যারা তোমাদের আগে যারা বড় ক্লাসে তোমাদের বড় ভাইরা যারা পড়েছে নবম দশম শ্রেণীতে, তাদের কিন্তু এই সিলেবাসে প্রত্যুপকার গল্পটা কিন্তু ছিল না। এটা কিন্তু এবার থেকে প্রত্যুপকার গল্পটা শুরু হয়েছে। তো তোমরা যেভাবে পড়বে আমি একটু বলে দিই, প্রত্যেকটা লেখক পরিচিতি পড়বা সর্বপ্রথম। লেখক পরিচিতি গল্পটা পড়ার পর প্রত্যেকটা গল্পের পিছনে কিন্তু এভাবে পাঠ পরিচিতি আছে, অর্থাৎ যে মূল ভাবটা আছে সেই পাঠ পরিচিতির মাধ্যমে কিন্তু বোঝানো হয়। তো প্রত্যুপকার রচনাটি এইভাবে ভালো করে দেখে নিবা। তারপরে তোমরা যে কাজটা করবা, বইয়ের পিছনে সবসময় কিন্তু এভাবে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে, এগুলো একটু টেস্ট করবা এবং এমসিকিউ গুলো ভালো করে দেখবা। আর আমি একটা কথা বলি, তোমাদের গাইডের কোনো প্রয়োজন নেই। তোমরা যদি শুধু বইটা থেকে ভালো করে পড়ো, এইভাবে দাগিয়ে তোমাদেরকে যদি আমি একটু দেখাই, দেখো
এখান থেকে আমি একটা এমসিকিউ তোমাদের সামনে এখন বের করে দেখাচ্ছি। দেখো, আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তো মামুন নামক খলিফার প্রিয় পাত্র কে ছিলেন? আলী ইবনে আব্বাস নামের এক ব্যক্তি। এভাবে পরীক্ষায় আসতে পারে যে মামুন নামক খলিফার প্রিয় পাত্র কে ছিলেন? খলিফার প্রিয় পাত্র ছিলেন কে? এটা হবে আলী ইবনে আব্বাস। এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্ন যখন পড়বা, গল্পগুলো পড়াবে, এভাবে দেখবা যেখান থেকে প্রশ্ন হতে পারে সেগুলো বুঝবা। এবং পরীক্ষায় তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেভাবে সৃজনশীলের ক নাম্বারে যে প্রশ্নটা আসে এভাবে আসতে পারে যে মামুন নামক খলিফার কে প্রিয় পাত্র ছিলেন, সেটা হলো তুমি উত্তরগুলো দিবা। এবং এমসিকিউ আসতে পারে, আলী ইবনে আব্বাস থাকতে পারে, আলী ইবনে আক্কাস থাকতে পারে, যেটা থাক না কেন তোমাদের সঠিকটা এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। তো আমি তোমাদের সাথে আর সময় নষ্ট করছি না, তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই। কবিতা থেকে যেভাবে তোমরা উত্তরগুলো দিতে হবে, কবিতাটা একবার ভালো করে দেখো। কবিতার জন্য তোমরা যে কাজটা করবা, দেখো মনে করো যে তোমাদের পরীক্ষায় বঙ্গবাণী কবিতাটা, হ্যাঁ খুবই একটা ইম্পর্ট্যান্ট, তোমাদেরকে একটু দেখাই। বঙ্গবাণী কবিতাটা একটু দেখার চেষ্টা করো। এই বঙ্গবাণী কবিতাটা যে রয়েছে আব্দুল হাকিমের, এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কবিতাগুলো যেভাবে তোমরা পড়লে সৃজনশীলগুলোর আনসার দিতে পারবা এবং এমসিকিউ আনসারও দিতে পারবা। প্রত্যেকটা কবিতারে কবি পরিচিতিটা সর্বপ্রথম পড়ে নিবা। তারপরে যে কাজটা করতে হবে, তোমাদের মাঝখানে যে কবিতাগুলো রয়েছে সেগুলো বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করলেই হবে না, বুঝে বুঝে পড়তে হবে, যাতে করে এখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দিতে পারো। এবং সর্বশেষ দেখো এই দিক দিয়ে লেখক পরিচিতি, প্রত্যেকটা তোমাদের যে পাঠ পরিচিতি থাকে, কবিতারও পাঠ পরিচিতি থাকে এবং কিন্তু গদ্য অর্থাৎ গল্পেরও কিন্তু পাঠ পরিচিতি থাকে। তো এইভাবে পাঠ পরিচিতিটা তোমার অবশ্যই ভালো করে পড়তে হবে। দেখো পাঠ পরিচিতি থেকে কিন্তু বিশাল তোমাদেরকে প্রশ্ন করতে পারে, কারণ দেখো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে, এটা হবে নূরনামা। তো প্রত্যেকটা গল্পে এবং যে কবিতা রয়েছে প্রত্যেকটারই কিন্তু পাঠ পরিচিতি থাকে, এভাবে তোমরা খুঁজে খুঁজে বের করতে হবে। এভাবে যদি তোমরা পড়ো, তোমাদের কোনো গাইডের প্রয়োজন নাই, কোনো নোটের প্রয়োজন নাই, কোনো সাজেশনের প্রয়োজন নাই। যদি আমি যেভাবে আজকে তোমাদেরকে শুধু গল্প এবং পদ্যের সাজেশনগুলো দিয়েছি, এভাবে পড়লে হবে। তোমাদেরকে এভাবে আবার মেসেজ করে লিখতে হবে না যে স্যার এমসিকিউ গুলো দেন। তারপরেও তোমরা যদি মনে করো যে আমাদের এমসিকিউ গুলো প্রয়োজন, এমসিকিউ আমাদের পরীক্ষায় বেশি দরকার, তো তোমরা যদি কমেন্টে আমাকে জানাও, অবশ্যই তোমাদের জন্য এমসিকিউ আলাদাভাবে আমি তৈরি করে ইউটিউবে আপলোড করতে রাজি আছি। ঠিক আছে, তো আমি আর দেরি করছি না, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আশা করি আজকে তোমাদেরকে যে সাজেশনটা আমি এখানে দিলাম, ইনশাল্লাহ আমি বলতে পারি তোমরা যদি ভালো করে এই সাজেশন অনুযায়ী প্রিপারেশনটা নাও এবং আজকে থেকেই শুরু করে দাও পড়া, তোমাদের বাংলা প্রথম পত্রের জন্য অবশ্যই তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। এবং ইতিমধ্যে আমি বাংলা দ্বিতীয় তোমাদের সাজেশন আমি ইউটিউবে আপলোড করে ফেলেছি। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।